ভারতের একজন বিখ্যাত ধনকুবের অর্থাৎ ধনী ব্যক্তি রতন টাটা। তার মতে প্রকৃত সুখ এক বিরল ফোনের সাক্ষাৎকারে ভারতীয় ধনকুবের এবং সমাজসেবী রতন টাটা, যাকে একসময়ে কোটি কোটি টাকার মালিক বলা হতো, তাকে একটি সহজ কিন্তু শক্তিশালী প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। প্রশ্নটি ছিল, আপনার জীবনে কখন আপনি সত্যিকারের সুখ বোধ করেছেন? তার উত্তর অর্থ, ক্ষমতা বা প্রতিপত্তি সম্পর্কে ছিল না। পরিবর্তে তিনি ৪টি ধাপে ভাগ করে নিয়েছিলেন, যা তাকে প্রকৃত আনন্দ আবিষ্কার করতে পরিচালিত করেছিল। প্রথমে তিনি সম্পদ এবং সম্পদের পিছে ছুটলেন। তিনি সেগুলো পেয়েছিলেন, কিন্তু সুখ এখনও নাগালের বাইরে। এরপর তিনি বিলাসিতা খুঁজছিলেন। সোনা, হীরা, দামি জিনিস, তারা ঝলমল করত, কিন্তু অল্প সময়ের জন্য। তাদের উজ্জ্বলতা দ্রুত ম্লান হয়ে যেত। এরপর তৃতীয়ত, তিনি বিশাল সাফল্যের লক্ষ্যে ছিলেন। তিনি এশিয়ার বৃহৎ ইস্পাত সাম্রাজ্য গড়ে তোলেন, ভারত ও আফ্রিকার তেলের মজুতের উপর নিয়ন্ত্রণ অর্জন করেন, কিন্তু তাও তাকে মানসিকভাবে শূন্য করে ফেলে। অবশেষে সবকিছুই বদলে যায়। এক বন্ধু তাকে প্রতিবন্ধী শিশুদের জন্য ২০০টি হুইল চেয়ারের তহবিল দিতে বলেছিলেন। সে রাজি হলো, কিন্তু তাকে সশরীরে সেগুলো পৌঁছে দিতে বলা হলো, আর সে তাই করল। সে দেখল বাচ্চারা তাদের প্রথম হুইল চেয়ারে বসে আছে, নড়াচড়া করছে, হাসছে, অনশন করছে, যেন আনন্দের উৎসব। সেই মুহূর্তেই তার মধ্যে কিছু একটা নড়ে উঠল। সে যখন চলে যেতে চাইল, তখন ছোট্ট মেয়েটি তার পা ধরে বলল, আমি শুধু তোমার মুখটা মনে রাখতে চাই, যাতে আমরা যখন আবার স্বর্গে দেখা করি, তখন আমি তোমাকে চিনতে পারি এবং আবারও ধন্যবাদ জানাতে পারি। সেই মুহূর্তটি সবকিছু ভেঙে দিয়েছে। সে বুঝতে পেরেছিল, তোমার যা আছে তা থেকে আসে না, বরং তুমি যা দাও তা থেকে আসে। তুমি যে হৃদয় স্পর্শ করো এবং যে জীবন তুমি তুলে ধরো, তাতেই তা পাওয়া যায়।